মালায়ালাম, তামিল, তেলুগু রাইটস যারা নেয় ওখানে রিমেক করার জন্য আমাদের কাছ থেকে রাইটস কিনতে যাচ্ছে। অডিয়েন্স যখন বের হয়ে নিজের টিস্যু না পেয়ে নিজের পাঞ্জাবিতে চোখ মুছতেছে, নিজের ওড়না দিয়ে চোখ মুছতেছে, ওইটাই আসলে আমাদের সাকসেস। উই আর হ্যাপি, উই আর গ্রেটফুল টু অডিয়েন্স। যে অডিয়েন্স আসলে যে ভালোবাসা গত ঈদের দিন থেকে এখন পর্যন্ত দেখাচ্ছেন। আজকে আপনারা দেখছেন যে আজকের, কালকের, পরশুদিন 3 দিনের শো হাউসফুল, কোনো টিকিট নাই। 1000-এর উপরে মানুষ আজকে ফেরত গেছেন, যার ভিতরে 60-70%ই হচ্ছে ফিমেল অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স। জঙ্গলি ছবিটা হচ্ছে একটা ফ্যামিলি অডিয়েন্সের মুভি। আমরা মাত্র, আপনি জানেন যে পরাণ ছবিটাও আমি 11টা হল থেকে শুরু করেছিলাম, তারপরের কাহিনী আপনাদের জানা। এই ছবিটাও আল্লাহর হুকুম যে আমার 11টা হল দিয়েই শুরু। মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম ঈদের আগে, মানে আমরা কি ফেল করবো? আচ্ছা, এটা তো একটা সামাজিক গল্পের ছবি, অ্যাকশন প্যাকেজ, বাট দর্শকে নেবে, দর্শক ইমোশন আসলেই আমরা ইমোশন হয়েছি, মানে গল্প পরে বা শুটিংয়ের পরে পোস্ট প্রোডাকশনের সময় দেখে। বাট অডিয়েন্স কি অতটুকু ফিল করবে? বাট অডিয়েন্স যখন বের হয়ে নিজের টিস্যু না পেয়ে নিজের পাঞ্জাবিতে চোখ মুছতেছে, নিজের ওড়না দিয়ে চোখ মুছতেছে, ওইটাই আসলে আমাদের সাকসেস। প্রযোজক হিসেবে আমি একদম 100-100 সন্তুষ্ট, 100-1000 সন্তুষ্ট। কারণ ওই যে বললাম, গ্রেটফুল টু অডিয়েন্স যে তারা যে ছবিটাকে রিসিভ করেছেন। এবং সেল তো মানুষ অন্য জায়গায় বাড়ে, আমাদের ঈদ দিন থেকে এখন পর্যন্ত টানা হাউসফুল, মানে আমাদের কোনো টিকিট নাই আজকে, কালকে, পরশু। তো আমি মনে করি যে শো সংখ্যা আরও বাড়ানো উচিত। অলরেডি তারা 1-2টো করে বিভিন্ন জায়গায় শো বাড়িয়েছেন, সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ব্লকবাস্টারে একটা শো বাড়িয়েছে, লায়নে একটি শো বাড়িয়েছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের দেশে যে মাল্টিপ্লেক্সের সংখ্যা বা সিনেমা হলের সংখ্যা, সেখানে আসলে ঈদে 2 থেকে 1টি সিনেমা বা 2টি সিনেমা মুক্তি পেলে ঠিক আছে। যেহেতু একসাথে 6টি ছবি মুক্তি পেয়েছে এবং 6টি ছবির ভিতরে 3 থেকে 4টি ছবি হচ্ছে মানসম্পন্ন, তো সেখানে আসলে 4টি ছবিরই কিন্তু একটা দর্শক, যে ঈদের দিন বরবাদ দেখছে ও কিন্তু ঈদের পরের দিন জঙ্গলি দেখতেছে, যে ঈদের দিন জঙ্গলি দেখছে সেই ঈদের পরের দিন কিন্তু চক্কর দেখতেছে। তো ব্যাপারটা যেটা হয়েছে যে এই যে অডিয়েন্সের মানে ঘুরে ঘুরে সিনেমা দেখাটা, আমাদের তো ওই অনুপাতে মাল্টিপ্লেক্সটা নেই। আমাদের যদি 64 জেলায় 64টা মাল্টিপ্লেক্স থাকতো, কালকে আপনি দেখছেন কিনা জঙ্গলি শোতে যে নরসিংদী থেকে, আপনার মুন্সিগঞ্জ থেকে এসে সিনেপ্লেক্সে ছবি দেখতেছে, কারণ ওই সমস্ত জায়গায় জেলা শহরে কোনো মাল্টিপ্লেক্স নেই, মানে সিনেপ্লেক্স নেই। তো আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের আরও সচেতন হতে হবে। আমরা যদি আরও সচেতন হই, আমাদের যদি মানসম্পন্ন 100টা সিনেপ্লেক্সও থাকে, তাহলে আমরা এই ব্যাপারটুকু অনেকটুকু ওভারকাম করতে পারবো। মালায়ালাম, তামিল, তেলুগু রাইটস যারা নেয় ওখানে রিমেক করার জন্য আমাদের কাছ থেকে রাইটস কিনতে যাচ্ছে। আমি যে আপনাদেরকে এই প্রথম বললাম, এটা আমি তখন বলতে ভুলে গিয়েছিলাম। ওখানে আপনারা জানেন যে আমি এর আগে 17টি ছবি বিভিন্ন ভাষায় ডাবিং করে আমি দিয়েছি। ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়্যার, শান, লোকাল, তালাশ, বিভিন্ন ছবি, ভালো থেকো, সম্রাট, অনেক ছবি আমি ডাবিং করেছি হিন্দি বিভিন্ন ভাষায়। তো এই ছবিটা শুধু ভাষায় ডাবিং না, এই ছবিটার স্টোরিটা রিমেক করার জন্য তারা আমার কাছ থেকে, মানে নট যে পারমিশন, তারা কিনে নিতে যাচ্ছে, মানে রাইটস, ওই ল্যাঙ্গুয়েজের ছবি বানাবে তারা। যেটা এর আগে হয়তো আয়নাবাজি সম্ভবত, আমি আয়নাবাজি সম্ভবত হয়েছিল। আর সেকেন্ড ওইটা যদি হয়ে থাকে তাহলে সেকেন্ড হচ্ছে জঙ্গলি। বাট আমরা বলেছি না, আমরা ছবিটাকে বাংলাদেশে রিলিজ করি, দেন আপনাদের সাথে আমরা মিটিং করবো। তাদের সাথে কন্টিনিউ হয়েছে বলতে, ওখানে আমাদের যিনি পোস্ট প্রোডাকশন করছিলেন, পোস্ট প্রোডাকশন সুপারভাইজার যদি ওখানকার, ওনার মাধ্যমে ওদের সাথে আমাদের কনফারেন্সে কথা হয়েছে। সো আমরা বলছি আমরা আগে বাংলাদেশে ছবিটা রিলিজ করিনি, আমরা উই আর ভেরি বিজি অ্যাট দিস টাইম। সো আমরা হয়তো বা 7-10 দিন পরে আমরা এটা নিয়ে হয়তো কথা বলবো। ইটস আ বিগ থিং ফর আওয়ার কান্ট্রি। তারা আমাদের কাছে বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি ইংলিশ সাবটাইটেল চেয়েছে। আমাদের ইংলিশ সাবটাইটেল আমরা এমনিই করতেছি। আপনারা জানেন যে 25 তারিখে বিশ্বব্যাপী 11টি দেশে মুক্তি পেতে যাচ্ছে। আমেরিকা, কানাডা, তারপরে আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সুইডেন, তারপর হচ্ছে আপনার এদিকে ইটালি, ফ্রান্স। ইন্ডিয়াতে আমরা একটু পরে মুক্তি দেবো, কারণ ইন্ডিয়াতে আপনারা জানেন যে আমরা অন্যান্য দেশে যেমন সরাসরি ওখানকার ডিস্ট্রিবিউটররা সেন্সর করে নিতে পারে, ইন্ডিয়াতে কিন্তু এমন না। ইন্ডিয়াতে হচ্ছে আমাদের এখান থেকে এক্সপোর্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের 1 থেকে 1.5 মাস সময় লেগে যায় এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে আদান প্রদানের যে নিয়ম মেনে মন্ত্রণালয়ের সাথে কাজ করতে। ইন্ডিয়াতে আমরা হয়তো বা কুরবানির আগে মুক্তি দেবো। আর অন্যান্য দেশে আমাদের এই মাসের 25 তারিখে, এপ্রিলের 25 তারিখে একটা রিলিজ পাচ্ছে।